আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি পিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। যৌথ নিরাপত্তার ধারণা তাত্ত্বিক রূপ অর্জন করে কখন? লিগ অফ নেশনসের চুক্তিপত্রে। নিরাপত্তা ব্যবস্থা বলতে কি বোঝায়? নিরাপত্তা ব্যবস্থাপনা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা বৃহৎ অর্থে রাষ্ট্রের সম্পত্তি ও তথ্যের নিরাপত্তা প্রদান করা। কোনটি ছাড়া সব নিরাপত্তা অকার্যকর? অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া। জাতীয় নিরাপত্তার মৌলিক একক হচ্ছে মানবিক ও লিঙ্গ নিরাপত্তা। সকল নিরাপত্তার মূল হচ্ছে জনসংখ্যা নিরাপত্তা। জাতীয় নিরাপত্তা কি? রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, যেখানে নির্বাচিত সরকার সার্বিক সংকটকাল মোকাবিলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। জাতীয় নিরাপত্তা ধারণাটি উদ্ভব হয় কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের কোনটি জরুরি? অর্থনৈতিক নিরাপত্তা। যৌথ নিরাপত্তা হলো মূলত পরস্পরের সুবিধাজনক বীমা প্রকল্প, এটি বলেছেন হার্টম্যান। যৌথ নিরাপত্তাকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বীমা চুক্তি বলে অভিহিত করেছেন জ্যাকব। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন বিষয়টি বেশি জরুরি? শান্তি, নিরাপত্তা রক্ষা করা। যৌথ নিরাপত্তার ধারণা তাত্ত্বিক রূপ অর্জন করে কখন? লিগ অফ নেশনসের চুক্তিপত্রে। নিরাপত্তা ব্যবস্থা বলতে বোঝায় নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা বৃহৎ অর্থে রাষ্ট্রের সম্পত্তি ও তথ্যের নিরাপত্তা প্রদান করা। কোনটি নিরাপত্তা ব্যবস্থার আলোচ্য বিষয়? হুমকি চিহ্নিত করে ঝুঁকি বিশ্লেষণ। নিরাপত্তা ব্যবস্থাপনা কত ধরনের হুমকি নিয়ে আলোচনা করে? 2 ধরনের। কোনটি নিরাপত্তা ব্যবস্থাপনার পলিসি? প্রবেশাধিকার নিয়ন্ত্রণ। নিরাপত্তার বৃহৎ পর্যায় কোনটি? বৈশ্বিক পর্যায়। নিরাপত্তা চুক্তি প্রণয়ন ও বাস্তবায়ন করে কারা? জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহ। নিরাপত্তা ব্যবস্থাপনা কী কী নিরাপত্তার হুমকি নিয়ে আলোচনা করে? বহিরাষ্ট্র ও রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি। সমগ্র বিশ্ব নিরাপত্তা প্রচলিত হয় কোন কোন পর্যায়ে? বৈশ্বিক নিরাপত্তা পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মধ্য পর্যায় কোনটি? আঞ্চলিক পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থাপনার কোন পর্যায়টিকে বলা হয় ক্ষুদ্র পর্যায়? ক্ষুদ্র পর্যায়ের বৃহৎ স্তর জাতীয় নিরাপত্তা। জাতীয় নিরাপত্তার মধ্যবর্তী নিরাপত্তার স্তর হচ্ছে গোষ্ঠী নিরাপত্তা। পররাষ্ট্র নিরাপত্তা শক্তিশালীকরণের কোনটি দরকার? শক্তিশালী জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোন কোন উপাদান থাকে? প্রথাগত ও অপ্রথাগত উপাদান। জাতিরাষ্ট্রের মৌলিক নিরাপত্তার উপাদান কোনগুলো? সামরিক, কূটনীতিক ও অর্থনৈতিক। কোনটি ছাড়া সব নিরাপত্তা অকার্যকর? অর্থনৈতিক ছাড়া। জাতীয় নিরাপত্তার মৌলিক একক হচ্ছে মানবিক এবং লিঙ্গীয় নিরাপত্তা। সকল নিরাপত্তার মূল কোনটি? জনসংখ্যা নিরাপত্তা। নিরাপত্তা ধারণাটি কয়েকটি পর্যায়ে বিস্তৃত? 3টি। জাতীয় নিরাপত্তা কি? রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, যেখানে নির্বাচিত সরকার সার্বিক সংকটকাল মোকাবিলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। নিরাপত্তার ধারণাটি কোন পর্যায়ের? বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের। জাতীয় নিরাপত্তা ধারণাটি উদ্ভব হয় কখন? তৃতীয় বিশ্বযুদ্ধের পর। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নিরাপত্তার সম্পর্ক কেমন? একে অপরের পরিপূরক। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের কোনটি জরুরি? অর্থনৈতিক নিরাপত্তা। যৌথ নিরাপত্তা হলো মূলত পরস্পরের সুবিধাজনক বীমা প্রকল্প, এটি বলেছেন হার্টম্যান। যৌথ নিরাপত্তাকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বীমা চুক্তি বলে অভিহিত করেছেন জ্যাকব। সংকটের হাত থেকে রেহাই পেতে সামরিক ব্যবস্থা সুবিন্যস্ত করার নাম যৌথ নিরাপত্তা, বলেছেন ক্লাউড। চ্যালেঞ্জ অফ পলিটিক্স বইটির লিখেছে জ্যাকব। চ্যালেঞ্জ অফ পলিটিক্স এটি লিখেছে জ্যাকব। এলট্রা স্থিতি ব্যবস্থাকে ঠেকা দিয়ে রাখার জন্য যৌথ নিরাপত্তাকে একটি কৌশল হিসেবে ব্যবহার করেন, এটি বলেছেন হাস ও হুইটিং। যৌথ নিরাপত্তা সম্পর্কে পামার ও পারকিন্স কি বলেন? যৌথ নিরাপত্তা হলো সুদূরপ্রসারী প্রতিশ্রুতি ও বাধ্যতা বা পৃথিবীর সমস্ত দেশ অথবা বৃহৎ শক্তিবর্গ মেনে চলবে। নেপোলিয়নের মতো শক্তির যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য কি গঠিত হবে? কনসার্ট অফ ইউরোপ গঠিত হবে। ক্রিমিয়ার যুদ্ধ হয় 1885 সালে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটা বিগত প্রাইমারি এবং বিসিএসে এই প্রশ্নটি আসছিল। 1899 ও 1907 সালে হেগ সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? আন্তর্জাতিক শান্তি রক্ষা। যৌথ নিরাপত্তার শর্তাদি যুক্ত হয় কোথায়? লিগ অফ নেশনসের চুক্তিতে। জাতিসংঘের উদ্যোগ UNF-1 বাহিনী গঠন করা হয়। জাতিসংঘের উদ্যোগে UNF-1 এটি গঠিত হয় 1956 সালে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে 1956 সালে। VNF কি? যৌথ নিরাপত্তামূলক জরুরি বাহিনী। UNF-1 প্রত্যাহার করে নেওয়া হয় কবে? 1967 সালে। UNF-1 এর গঠনের উদ্দেশ্য কী ছিল? মিশর ইসরায়েল যুদ্ধবিরতি পর্যবেক্ষণ।
দ্বিতীয় জরুরি বাহিনীর সংখ্যা কত ছিল? দ্বিতীয় জরুরি বাহিনীর সংখ্যা ছিল 6,973 জন। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে কখন? 1950 সালের জুন মাসে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আক্রমণ করে 1955 সালের জুন মাসে। কোরিয়ার যুদ্ধে উত্তর কোরিয়াকে সহায়তা করে চীন আর দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্র। কোরিয়ার যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএনসিইউআরকে কি? জাতিসংঘের যৌথ নিরাপত্তা সংস্থা। সাইপ্রাস যুদ্ধ কাদের মধ্যে হয়? তুর্কি সাইপ্রিয়ট ও গ্রিক সাইপ্রিয়টদের মধ্যে। সাইপ্রাস যুদ্ধে শান্তিরক্ষী বাহিনী পাঠায় কোন সংস্থা? জাতিসংঘ। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে 1955 সালে। যেটা ভুল দেওয়া আছে, এটা 56 হবে। সুয়েজ খাল জাতীয়করণে কারা অভিযোগ করেন? ফ্রান্স এবং ব্রিটেন। ইসরায়েল মিশর আক্রমণ করে কত সালে? 1956 সালে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালের মে মাসে। আরব ইসরায়েল যুদ্ধ ব্যাপকতায় রূপ নেয় কখন? 1967 সালে। ইসরায়েল ফিলিস্তিনিদের চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1993 সালে 13 সেপ্টেম্বরে। কম্বোডিয়ার গৃহযুদ্ধ দীর্ঘস্থায়ী হয় কত বছর? 13 বছর। যুগোস্লাভিয়ার শান্তি রক্ষার্থে জাতিসংঘ কত হাজার শান্তিরক্ষী পাঠায়? 14,000। যৌথ নিরাপত্তার ব্যর্থতা কোথায়? সিরিয়া আফগানিস্তান সংকট নিরসনে। যৌথ নিরাপত্তার সাফল্যের কোনটি প্রয়োজন? স্থিতিস্থাপক পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।